ওই এলাকায় একজন মহিলা আছে, তার 7টা সন্তান আছে, সবাই পাক্কা ইমানদার। ওই মহিলাকে ধরে নিয়ে আসো, তার সন্তানদেরকে ধরে নিয়ে আসো। নবীজি বলতেছেন ওই মহিলা, তার সন্তান সহ মহিলাকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন বলতেছে, মহিলা তুমি কি শুয়োরের গোশত খাবা? মহিলা বলতেছে, না, আমার জীবন চলে যাবে, আমি হারাম খেতে পারবো না। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমি কখনোই খাবো না, যেটা আল্লাহ হারাম করেছে। মহিলাকে আবার বাদশা বলতেছে, মহিলারে তুমি যদি না খাও তাহলে তোমার সন্তান আছে, সন্তানরা খাবে কিনা? বলে সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমরা কি এই শুয়োরের গোশত খাবা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, বাদশা যেটা আল্লাহ হারাম করেছেন এটা কখনোই তোমার কথায় আমরা খাবো না। বাদশার চিন্তা হলো, এই ছেলেগুলি আমার কথায় যেহেতু খাবে না, তাহলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা লাগবে। এবার বাদশা বড় ছেলেকে ধরে নিয়ে আসছে, তুমি কি খাবা? বলে না। বাদশা বলতেছে, এই বড় ছেলেটাকে তোমরা তিলে তিলে হত্যা করো, বাকি 6 ভাইকে বেঁধে রাখো, মাকে বেঁধে রাখো। একটু দেখেন কত কঠিন ইমানের অধিকারী তারা ছিলেন। ওই বাদশা তার সন্তানটাকে ধরে নিয়ে আসছে, বড় ছেলেটাকে সামনে শুয়োরের গোশত দিয়ে বলল, খাবি? ছেলেটা বলল, না, জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। এবার বাদশা বলতেছে, তারা হাত কাটো। সর্বপ্রথম তার আঙ্গুল 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, একটা একটা করে 10টা আঙ্গুল তার কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও ওই যুবক হারাম খাইল না, তার কান কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপরেও ওই ছেলেটা খাবার খাইল না, তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হলো। তার সমস্ত দেহর হাত পা গুলি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হলো। এইভাবে ওই যুবক নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দিল না। তার মা সামনে দাঁড়ায় 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 দেখতেছে, বাকি 6 ভাইও দেখলো। এই শাস্তি কিন্তু ঈমান তারা দেয় না, হারাম খাই নাই। দ্বিতীয় ভাইটাকে ধরে নিয়ে আসা হয়েছে, তুমি কি খাবা? যুবকটা ডাক দেয়া বলতেছে, বাদশাহ তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল, আমি সবলের কথা বাদ দিয়ে দুর্বলের কথায় কখনো হারাম খেতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি শুয়োরের গোশত খাই আখিরাত বরবাদ করব না। এইভাবে দ্বিতীয় ছেলেটাকে ধরে নিয়ে আসা হলো। তাকে আপনার ওই শরীরের চামড়াগুলি একবারে, বাদশা বলল তার চামড়াগুলি জীবন্ত উঠাও। আপনার জীবন্ত চামড়াগুলি শরীর থেকে ছিলানো হলো, পুরা শরীর থেকে চামড়া তার আলাদা করা হলো, কিন্তু সে গোশত খাইল না, শুয়োরের গোশত সে খাইল না। ওইভাবে সে মারা গেল, কিন্তু শুয়োরের গোশত সে খেল না। এইভাবে 2টা ভাই তারা শহীদ হয়ে গেল। 3 নম্বর ছেলেটাকে ধরে নিয়ে এসে আগুনের কোরের মধ্যে ছেড়ে দিয়ে তাকে একবারে পুড়িয়ে ফেলা হলো। এইভাবে 6টা ভাইকে সে শহীদ করে দিল। তখনও মহিলা ঈমান ছাড়ে নাই। মহিলার কোলের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল, 7-8 বছর বয়স হবে, কেবল বুঝা শিখেছে। তখনই বাদশা ডাক দিয়ে বলল, মহিলারে তোমার চোখের সামনে 6টা সন্তান শহীদ করে দিয়েছি, এবার এই কোলের বাচ্চাটা আছে, তুমি এই ছোট্ট ছেলেটাকে বুঝাও, যদি সে শুয়োরের গোশত খায় তাহলে তোমাকেও ছেড়ে দিব, এই ছেলেটাকেও ছেড়ে দিব, বিনিময়ে তোমাদেরকে সুন্দর একটা বিল্ডিং বানায় দেব, বালাখানা। রাজকোষ থেকে মাসিকভাবে তোমাদেরকে ভাতা দিয়ে দিব, তোমাদের চিন্তার কোনো কারণ হবে না। মহিলা বলতেছে, বাদশা তাহলে ছেলেটাকে এবং আমাকে একটা নির্জন ঘরের মধ্যে দাও, আমি ছেলেটাকে বুঝাই, দেখি ছেলেটা মানে কিনা। বাদশা মনে করছে বুঝি মহিলা ঈমান ছেড়ে দিয়েছে। মহিলা ছেলেটাকে নিয়ে অন্ধ প্রকোষ্ঠ ঘরের মধ্যে নিয়ে গেল। জানলা দরজা না, একবারে জানালা বিহীন একটা ঘর। দরজা মেরে ছেলেটাকে মহিলা বলতেছে, বেটারে তুমি আমার সর্বশেষ সন্তান, 7 নম্বর সন্তান। আমার 6টা সন্তান কাফেরের কাছে শহীদ হয়ে
তারা জান্নাতে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার 6টা সন্তান জান্নাতি। বেটা, তুমি আমার 7 নম্বর ছেলে। আমি সবাইকে দুধ পান করাইছি 2 বছর, শুধু তুমি সবার ছোট। জন্মের সময় তুমি পুষ্টিহীন ছিলে, তোমার শরীরের পুষ্টির জন্য আমি তোমার দুধ পান করাইছি 4 বছর। বেটারে, সবার কাছে যে অধিকার আছে আমার, তোমার কাছে আমার অধিকার ডাবল। অনুরোধ করি সন্তান, জীবন দিয়ে দিবা, কিন্তু শুয়োরের গোশত কিন্তু তুমি খাবা না। কারণ কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আরশে মুআল্লার নিচে আল্লাহর জান্নাতের বাগানে তারা থাকবে। আর তুমি যদি শুয়োরের গোশত খাও রে বেটা, তোমার ভাই থেকে তুমি জুদা হয়ে জাহান্নামে চলে যাবে। বেটারে সাবধান, তুমি শুয়োরের গোশত খাইয়া ঈমান নষ্ট কইরো না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আম্মা আমি তো ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবা। এখন দেখি না মা, তুমি ইমানে বড় শক্ত মা। আমিও তোমাকে ওয়াদা করলাম, আমার জীবন চলে যাবে, আমি শুয়োরের গোশত খাইয়া কাফেরের কাছে মাথা নত করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই ছেলেটাকে শহীদ করে দেওয়া হলো মায়ের সামনে, মহিলাকেও শহীদ করে দেওয়া হলো। 7টা বেটা সহ মহিলা নিজেও শহীদ হয়ে গেলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ নবীজির নাকে আসতেছিল।